আমাদের মুসলিমদের উপরে দীর্ঘদিন যাবৎ এই অত্যাচার জুলুম নির্যাতন তারা করে আসছে। যে জাহেলরা করে আসছে তারা মুসলমানদেরকে ভালোবাসে না। মূলত এখন যে ইরানের উপরে যেই আঘাত হেনেছে, এই আঘাতের পক্ষে আমি বলি, আমাদের পাকিস্তান বলেন, ইরান বলেন, আমাদের কিন্তু অস্ত্র আছে, আমাদের জনবল আছে। মনোবলটা শুধু সব মুসলিমরা যদি তৈরি করতে পারেন, ইনশাল্লাহ পৃথিবীর বুকে এই মুসলমানরাই এই রাষ্ট্র পরিচালনা করবে। আপনারা সকলে ঐক্যবদ্ধভাবে এই ইহুদিদের বিরুদ্ধে আপনারা রুখে দাঁড়ান। ইসরায়েলকে দমন করতে হলে সমস্ত মুসলিম রাষ্ট্রগুলোকে একত্রিত হতে হবে। সৌদি, আবুধাবি, মিশর, সমস্ত মিডল স্টেটের যত মুসলিম কান্ট্রি আছে, এইগুলোকে আমরা একসঙ্গে যৌথভাবে মিত্র শক্তি হিসাবে ইসরায়েলের উপর ঝাঁপিয়ে পড়তে হবে। ইরান এবং ইসরায়েলের যে যুদ্ধটা এখন সংগঠিত হচ্ছে এবং আগামীতে আমাদের ফিলিস্তিনি ভাই বোনদের উপর এই ইসরায়েলরা নির্যাতন করছে, এবং তার জন্য আমাদের করণীয় কি? আমরা তো তা কিছু করতে পারবো না। আমাদেরকে তো সেই ফিলিস্তিনি আর ইরানের মধ্যে গিয়ে যুদ্ধ করতে যেতে পারবো না। আমাদের করণীয় এখন আল্লাহর কাছে দোয়া করা। তিনটি বিষয়: আল্লাহর কাছে দোয়া করা, উলামায়ে কেরামের দিক নির্দেশনা অনুযায়ী উলামায়ে কেরাম যখন আমাদেরকে আন্দোলনে ডাকে, যখন যেভাবে ডাকে দিক নির্দেশনা অনুযায়ী আমাদেরকে চলা, এবং তৃতীয় বিষয় হলো গিয়ে আমাদের নিজেদের ঈমান আমল ঠিক করা।